মাছ রান্না তো অনেকভাবে রান্না করে খেয়েছেন। তবে আজকে আমি রসুনের ভরপুর ফ্লেভারে তৈরি করে দেখিয়ে দিব এমন সুস্বাদু একটি মাছ রান্না, যেটা নাকি আপনারা কখনো খাননি। একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে এই মাছ রান্না তৈরি করার জন্য এখানে আমি ২ পিস বড় সাইজের একদম কাতলা মাছের টুকরা নিয়ে নিলাম। আপনারা চাইলে মাছটাকে ছোট সাইজও করে নিতে পারেন। আপনারা চাইলে যেকোনো মাছ দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। মাছটি ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানের মধ্যে আমি ১ স্পুন হলুদ গুঁড়া, ১ টেবিল স্পুন মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ ১ স্পুনের মতো লবণ দিয়েছি। তারপর দিয়ে দিলাম ১ টেবিল স্পুনের মতো লেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে মাছটা আপনারা যেকোনো মাছ, রুই মাছ, কাতলা মাছ, আপনারা তেলাপিয়া মাছ, যেকোনো মাছ দিয়ে এই রেসিপিটি করে নিতে পারবেন। মাছের টুকরোর মধ্যে সবগুলো ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি ১০ মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। ১০ মিনিট পর মাছের টুকরাগুলাকে আমি ফ্রাই করতে বসিয়ে দিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ওখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে মাছের পিসগুলাকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। যেহেতু বড় মাছের টুকরা তাই আমি এক পিস এক পিস করে ভেজে নিয়েছি। আর ছোট মাছের টুকরা হলে আপনারা সবগুলা পিস দিয়ে সুন্দর করে এরকম লালচে করে ভেজে নিবেন। ভেজে নেওয়ার পর এখানে আমি যে অতিরিক্ত তেল রয়েছে ওই তেল দিয়ে আমি মাছের রান্নাটা সেরে নিব। তার জন্য তেলের পরিমাণটা এমনভাবে দিয়ে মাছগুলো ফ্রাই করবেন যেন তেল পরবর্তীতে মাছ ভাজার পর ওই তেলের সাহায্যে আমি মাছটাকে রান্না করে নিব। মাছের পিসগুলো সুন্দর করে ফ্রাই করার পর আমি একটি প্লেটে উঠিয়ে রেখেছি। যে মাছ ভাজা তেল রয়েছে ওই তেলগুলো একটি পাতিলে নিয়ে নিলাম, যে পাত্রে আমি রান্না করে নিব। এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো আমি রসুন দিয়ে দিলাম, একটু করে তেঁতুলে দিয়ে দিয়েছি। একটি বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিলাম। এরপর কি করতে হবে, তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটি যখন নরম হয়ে এসেছে এখানে ২টি টমেটোকে আমি কুচি করে দিয়ে দিলাম। আমি লম্বা করে দিইনি, একদম কুচি করে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু বুঝে শুনে ইউজ করবেন, যেহেতু আমরা মাছ ফ্রাই করার সময় মাছের মধ্যে আমরা লবণ ইউজ করেছিলাম। লবণ দিয়ে এই টমেটোকে সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচ লো করে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা হালকা একটু সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছি। এবার ঢাকনা উঠিয়ে দেখলাম টমেটো হালকা একটু সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে ১ স্পুন হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিলাম ১ টেবিল স্পুন মরিচের গুঁড়া। আপনারা জাল যেরকম পছন্দ করেন ওই রকম দিয়ে দিবেন। ১ স্পুন জিরা গুঁড়া, ১ স্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা যেন পুড়ে না যায় সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখনই দেখবেন তেল উপরে ভেসে এসেছে তখনই মনে করবেন আপনার মাছ রান্নার জন্য মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে ৩ টেবিল স্পুনের মতো আমি টমেটো সস দিয়ে দিলাম। অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন এই মাছ রান্নার সময়। টমেটো সসটি দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। যখনই মশলা কষানো হয়ে গিয়েছে তখন এখানে আমি মাছ ভাজাটা দিয়ে দিলাম। ২ পিস যে আমি মাছ ভেজে রেখেছিলাম ওই মাছ ভাজাগুলা দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আলতো হাতে মিশাতে যাবেন যেন মাছের টুকরাটা যেন ভেঙে না যায়। আলতো হাতে মাছের টুকরাগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। মশলাটা যেন সব মাছের টুকরার মধ্যে সমপরিমাণ মিশে যায় ওভাবে হালকা একটু নেড়ে ছেড়ে দিয়েছি। নেড়ে ছেড়ে দেওয়ার পর এবার এখানে আমি মাছগুলাকে সেদ্ধ করার জন্য 1/4 কাপের মতো পানি, খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটিকে রান্না করে নিব। এরপর এখানে আর নাড়াচাড়া করতে যাবেন না, হাতলটা ধরে আলতো হাতে নেড়ে ছেড়ে দিয়ে দিবেন। এরপর কি করতে হবে, চুলার আঁচ লো করে দিয়ে এভাবে বসিয়ে রাখবো। এটা মাছটা সেদ্ধ হতে হতে এদিকে চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে আমি 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই এখানে সরিষার তেলটা ইউজ করবেন। তারপর এখানে ৭ থেকে ৮টি মতো বড় রসুনের কোয়াকে আমি হালকা একটু তেঁতলে দিয়েছি। অবশ্যই রসুনটাকে তেঁতলে দেওয়ার চেষ্টা করবেন। তেঁতলে দেওয়ার পর এখানে সরিষার তেলের মধ্যে রসুনটাকে হালকা একটু ব্রাউন করে নিয়েছি বা গোল্ডেন করে নিয়েছি। রসুনটাকে একদমই পুড়ে ফেলবেন না, হালকা একটু গোল্ডেন হয়ে আসলে সরাসরি মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই ফ্রাই প্যানটা ধুয়ে সামান্য
পরিমাণ পানিও দিয়ে দিয়েছি। যদি আপনারা মাছের গ্রেভিটা আরেকটু বেশি রাখতে চান তাহলে সামান্য পরিমাণ আরেকটু পানি বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে হালকা একটু নেড়ে ছেড়ে দিয়েছি। তারপর এখানে আমি ৪ থেকে ৫টি মতো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিলাম। 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমার মাছ রান্নাটা একদমই কমপ্লিট। এরপর কি করতে হবে, হাতলটা ধরে চারিদিকে ভালো করে রান্না করে নিতে হবে। রান্না করে নেওয়ার পর এবার চুলা আমি বন্ধ করে দিয়েছি। দেখতে লাগছে না, মাশাআল্লাহ একদম লোভনীয় একটি মাছ রান্না। অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। রসুনের সুঘ্রাণে ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে এই মাছ রান্নাটি একদম অসাধারণ লাগবে। চুলা থেকে নামানোর সাথে সাথে রসুনের যে সুন্দর একটা ঘ্রাণ উঠেছে সেটাই কিন্তু এই রেসিপির আসল মজা। আজকে আমি আপনাদেরকে রসুন দিয়ে এই মাছ রান্নাটি একটি অসাধারণভাবে তৈরি করে দেখিয়ে দিয়েছি। একদমই সহজ, একবার হলো ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।